আমরা যাইতেও কষ্ট করি, আসতেও কষ্ট করি, টাকা ইনকাম করে আসার আইসা এখানে আবার কষ্ট ভোগ করানো লাগে। আমরা ঘন্টার পর ঘন্টা এসে দাঁড়ায় থাকতেছি, কোনো লঞ্চের ব্যবস্থা নাই। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যে কটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি সবগুলোতে আপনার সিন্ডিকেট সাথে জড়িত। ভোগান্তিটা তো আমাদের চরম পর্যায়ে। প্রথমত বর্তমান যে বাংলাদেশের যে ওয়েদার তীব্র গরম, এর ভিতরে এখানে এরকম মানুষ আছে যারা 6টা-7টার দিকে আসছে, এখনো তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি, লঞ্চ নেই। যে ছোট ছোট লঞ্চগুলো দেওয়া হয়েছে ওই তুলনায় দেখা যাচ্ছে যে 3-4 লঞ্চে যাত্রী আছে, কিছুক্ষণ পরে একটি লঞ্চ আসবে, কিছুক্ষণ যাত্রী নিয়ে যাবে, বাকিগুলো দাঁড়িয়ে থাকবে, মানে তাদের ভোগান্তি আরো দীর্ঘ হবে। পাশাপাশি যে স্পিড বোটের যে সিন্ডিকেট ব্যবস্থা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যে কটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি সবগুলোতে আপনার সিন্ডিকেট সাথে জড়িত। যাত্রীর ভোগান্তির তো কোনো শেষ নাই, সব জায়গায়, শুধু এই ইলিশের ঘাট এটা না, ওইখানে আমরা যখন চট্টগ্রাম থেকে আসি তাও ভোগান্তি আমাদের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখানে দিয়ে রাখছে ছোট লঞ্চ, সিট রাখ দিচ্ছে, সিটে রাখে মানুষ লয়, ঠিক আছে, বৃষ্টি আসলে তাও ভিজা যায়, আসার সময় যাওয়ার সময় সব দিকে ভোগান্তি আমাদের। এখানে লাগে বড় বড় লঞ্চ, যত বড় লঞ্চ দিতে পারে তত ভালো। বরিশাল, ভোলা সব জায়গার লোক এখান দিয়ে যাওয়া আসা হয়। আমরা যাইতেও কষ্ট করি, আসতেও কষ্ট করি, টাকা ইনকাম করে আসার আইসা এখানে আবার কষ্ট ভোগ করানো লাগে। আমরা আছি দুঃখের ভিতরে। আমরা ঘন্টার পর ঘন্টা এসে দাঁড়ায় থাকতেছি, কোনো লঞ্চের ব্যবস্থা নাই। আসার সময় এক কষ্ট করে আসছি, এখন যাওয়ার সময় অনেক কষ্ট হইতেছে। এগুলা সরকারের দেখা উচিত। শুনেছি মানুষের আকাঙ্ক্ষার কথা, মানুষ জানিয়েছেন তাদের কষ্টের কথা। ঘন্টার পরে ঘন্টা রোদকে উপেক্ষা করে এই ঘাটে তারা দাঁড়িয়ে রয়েছেন, এখন পর্যন্ত নিজ কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে আমরা ঘাটে কিন্তু বিআইডব্লিউটির যারা জেলার কর্মকর্তা রয়েছেন তাদের তদারকি আমরা দেখতে পাচ্ছি না, এবং যাত্রীদের জন্য তাদের যে পদক্ষেপ গ্রহণ করার কথা, যে অতিরিক্ত লঞ্চ এখানে দেওয়ার কথা, সেটিও কিন্তু আমরা চোখে পড়েনি। যার কারণে এক তো এখানকার এই নদীর ডুবোচর, অন্যদিকে যাত্রীদের ভোগান্তি, এর মধ্যে আবার আজকে শেষ কর্মদিবস। সব মিলিয়ে বলা যায় যে একটি আকাঙ্ক্ষা উৎকণ্ঠার মধ্যেই কিন্তু এই জেলার যারা যাত্রী রয়েছেন, যারা মানুষ রয়েছেন, যারা নিজ কর্মস্থলে যাবেন, তারা কিন্তু কাটাচ্ছেন। এবং কখন যে তারা এই ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুর যাবেন এবং ওখান থেকে তাদের কর্মস্থলে যাবেন, সেরকম কোনো নির্দিষ্ট টাইম কিন্তু তারা পাচ্ছেন না। তো তাদের আরও দাবি রয়েছে যে আসলে বড় লঞ্চের দরকার ছিল। ছোট ছোট যে সিট্রাক লঞ্চ এখানে যাতায়াত করে থাকেন, সেই লঞ্চকে পর্যাপ্ত পরিমাণে যাত্রী না উঠতে পেরে কিন্তু এই ভোগান্তিটা পোহাতে হচ্ছে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে ঈদে যাত্রার সর্বশেষ তথ্য।